অনেক রাত্রে সত্যিই নামলো পাগলা মাদি হাতিটা। হাতি নয়, সাক্ষাৎ সমন। আজই সন্ধ্যাবেলা এই খানিক আগে নিমপুরার একটি বুড়ো ক্ষেত পাহারাদারকে খুন করে এসেছে। তার সুঁড়ে তখনও টাটকা রক্তের দাগ। মান্নিরাম উত্তেজিত হয়ে উঠল। 100 টাকা রোজগার করে বাবাকে আনন্দ দেবার চরম মুহূর্ত সমাগত। দেরি করলে চলবে না। ঠিক যখন হাতিটা বর্জ্যর নালার ধারে ফুল গাছের পাশে এসেছে, মান্নিরাম বাঁশের চোঙে ফুঁ দিয়ে শলা ছুঁড়ল। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মর্মরস্পর্শী শিকারের গল্প শিকারী। ঝাঁপড়িশোল গ্রামের দেহাতি বালক মান্নিরামের ছেলেবেলায় মা মারা গেছে। বাবাই তাকে 16 বছর বয়স পর্যন্ত মানুষ করেছে। ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার শরীরও অত্যন্ত দুর্বল। তবুও সে স্বপ্ন দেখে বাবার মতো নাম করা হবে, বাবাকে সে সুখে রাখবে। বাজরা খেতে পাগলা মাদি হাতি নেমেছে। কাছারি থেকে ঘোষণা করেছে যে মারতে পারবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। মান্নিরাম ভাবল 100 টাকা পেলে সে বাবাকে অনেকটা ভালো রাখতে পারবে। সে চুপি চুপি চলল হাতি শিকারে। শুনছেন আজকের গল্প শিকারী। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে দীপ। জঙ্গলি দেহাতি বালক মান্নিরাম। রামজির কাছে মেগে ওকে নাকি কোলে পাওয়া গিয়েছিল। এরা ভগবানের কাছে ও মানুষের কাছে বিনয় প্রকাশ করতে অভ্যস্ত। তাই বৈশ্য বণিকদের মতো কুরুচি প্রদর্শন করে না ছেলের লাখপতিয়া, দৌলতরাম প্রভৃতি নাম রেখে। ঝাঁপড়িশোল গ্রামে ওর বাড়ি। মোটরের রাস্তা থেকে বাঁদিকে বেরোনো সরু রাস্তা। এই রাস্তার কিছু দূরে ফরেস্ট ডিপার্টমেন্টের শিমুল গাছের আবাদ। প্রায় 3-4 একর জমিতে শুধু 150-200 শিমুল গাছ। ফাল্গুন চৈত্রে ফুল ফুটলে কি অদ্ভুত দেখায় রাস্তা থেকে। নিষ্পত্র বড় বড় গাছগুলিতে আগুন রাঙা পাপড়ি জ্বলছে শিমুল ফুলের। শিমুল গাছের আবাদ পার হয়ে একটা নদী, নাম বর্জ্যর নালা। বড় বড় শিলাখণ্ডের পাষাণ বাঁধানো তটভূমির ওপর ছায়া নিবিড় বন পাদপ শ্রেণী। তাদের তলা দিয়ে বর্ষার জলে ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে বর্জ্যর নালা ছুটে চলেছে অদূরবর্তী শঙ্খ নদীর দিকে। শঙ্খ নদী আবার মহাডাল পাহাড় শ্রেণীর তলায় গিয়ে মিশেছে মহানদীর সঙ্গে। সেটা কোথায় গিয়েছে ঝাঁপড়িশোল গ্রামের লোক অত খবর রাখে না। বর্জ্যর নালা পার হয়ে চুকুরদি, তুরুকদি রিজার্ভ ফরেস্ট। চুকুরদি একটা খ্রিস্টান গ্রামের নাম। গ্রামের মধ্যেই ওদের পুরু কর্কশ সাবাই ঘাসে ছাওয়া ধাওড়া চালাঘরের গির্জা। দেওয়ালের শালকাঠির ফাঁক দিয়ে উঁকি মারলে দেখা যাবে একখানা মাত্র টিনের ভাঙা চেয়ার, গির্জাঘরের একমাত্র আসবাব। বগদর থেকে মাসে একবার পাদ্রী সাহেব এসে এদের নিয়ে উপাসনা করেন ও শাস্ত্র কথা বলেন। তার জন্যই এই চেয়ারখানা জোগাড় করা হয়েছে। চুকুরদি গ্রাম পেরিয়ে মহাডাল পাহাড়ের 300 ফুট একটা শাখা পার হয়ে একটা বৃদ্ধ মাদার গাছ পার হয়ে বনবেষ্টিত বনকাটি গ্রাম। মাত্র 26 ঘর লোকের বাস। কোল ও মুন্ডা জাতীয় লোক। এরা খ্রিস্টান নয়। গ্রামের বাইরে এদের বড় বড় শালগাছের মধ্যে বঙ্গা পূজার স্থান। মারাং বঙ্গা অর্থাৎ সূর্যদেবের উদ্দেশ্যে এখানে মুরগি বলি দেওয়া হয়। গাঁয়ের সবাই বছরে একদিন রেঁধে খায়। হাঁড়িকুড়ি ফেলে যায় বঙ্গা তলার একপাশে। বছর বছর জমেছে পুরনো হাঁড়ির পাহাড়। বনকাটি গ্রামের পরে মাঙনবেড়া, মাঙনবেড়ার পরে ঝাঁপড়িশোল। এত কথা বলবার উদ্দেশ্য এই যে ঝাঁপড়িশোল গ্রাম যে রিজার্ভ ফরেস্টের ছায়াময় নিবিড়তার কোথায় কত দূরে লুকানো সেটা বোঝা যাবে। এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে চাইলে দেখা যাবে চক্রাকারে নীল শৈলমালা, মহাডাল, কাঠচুরি, নানকাঁস বাহাল, ছয়ছুরি ও চুকুরদি পাহাড়, যেটার উচ্চতা আগেই বলা হয়েছে এ ক্ষুদ্র গ্রামকে ঘিরে রেখেছে।
জারুল ফুল ফোটে বর্ষাকালে, করম গাছের হলদে ফুল ঝরে পড়ে থাকে বনতল বিছিয়ে, ধনেশ পাখি ডাকে, কেকা রব করে বন শীর্ষে ময়ূরের দল। মাংনিরাম 16 বছরের ছেলে, ম্যালেরিয়ায় ভোগে, রোগা শরীর। এইসব জঙ্গলি গ্রামে বর্ষাকালে ম্যালেরিয়া একবার যাকে ধরে তাকে একেবারে কোথায় যে নিয়ে গিয়ে ফেলে। এ গ্রামের অধিকাংশ লোকের কিন্তু সুন্দর সুগঠিত দেহ, পাথরে খোদাই করা মূর্তির মতো। মেয়েরা পুরুষদের চেয়েও সুঠাম সাবলীল, অধিকাংশ মেয়ের মুখই যেমন সরল তেমনি সুন্দর। মাংনিরাম আজকাল অন্যমনস্ক হয়ে থাকে সর্বদা, নিজের অসুখের জন্যই বোধ হয়। বন্ধু ননকুয়া এসে বলে, চল মাছটা ধরে আনি। মাংনিরাম রাগের সঙ্গে বলে, নাই যাব। কেনে? উদাস লাগছে, মাথাটা দুখাচ্ছে। না হে, উদাস লাগছে। ও কথায় তোর কি কাম? নাই যাব, ভাগি যা। কেনে ভাগবে? ইহ, দিখাবো তোকে, দেখবি। কাঁড় ধরবার হাত তিনি, দিখাবি কোথা থেকে? উহ, অত সোজা, ভাগি যা। নাই যাব। মাংনিরাম রাগের সঙ্গে একটা ঢিল ছুঁড়ে মারলে ননকুয়া হাসতে হাসতে পালিয়ে গেল। পালিয়ে ঠিক নয়, চলে গেল বলাই সঙ্গত। ম্যালেরিয়ার জন্য মাংনিরামকে কে বা ভয় করবে ওদের মধ্যে? মাংনিরাম সেই দুঃখেই উদাস মনে থাকে আজকাল। বর্জর নালা ঘুরে ঝাঁপড়ি শোলের নিকট দিয়েই গিয়েছে, সিকি মাইল দূরে একটা বন পার হলে। এই নালার ধারে বনের ওপারে গ্রামের লোকেরা বর্ষাকালে কান্দা আলু তুলতে যায়। কান্দা আলুর বড় লতা শাল আসান অর্জুন গাছের গা বেয়ে অনেক উপরে উঠে যায়, সেই অত উঁচুতে যেখানে বনের ময়ূর নৃত্য করে বর্ষার মেঘ পাহাড়ের শিখরে জমলে। সেখানে ফুটে থাকে কান্দা আলু লতার নীল ফুল। মাংনিরাম সে ফুল দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু অত উঁচুতে উঠে ফুল সংগ্রহ করতে পারে না বলে গ্রামের মেয়েরা তাকে খেপায়, দোষ ধরে, মানুষ বলে ভাবে না। তারা বলে, কমজুরি লোকটা হে, উ সব কামের লয়। ও উত্তর দেয়, গায়ের জোর লা আছে তো কি করছে, তোদের মনটা নেই যে হে। বুধনি হেসে বলে, মনে কি করবে? উ তোদের বুঝাতে লারব, জাহিল লোকেদের বুঝাবো কি হে। উহ, ভারী জাহিল জাহিল করতে এসেছে, বড় পণ্ডিতটা আছে তাই দিখাতে এসেছে। ভাগি যা, তু ভাগি যা। ওরা রাগ করে, তোর ঘরে চাউল সিধাই না মকাই মাংনি করি যে ভাগি যাব? এবার মাংনিরাম হাসে, মেয়েদের রাগ দেখে ওর হাসি পায়, বলে, যা যা হুজুমে চালাকানা, ঠেঙাকানা দো। এ কথার মানে না গেলে লাঠি মারব। মেয়েরা রেগে গালাগালি করে আরো। ও হাততালি দিয়ে হাসে, বলে, বিজলি চমকাও কানা দো, অর্থাৎ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ও চমৎকার গান বাঁধে সেদিনের বিদ্যুৎ চমকানো নিয়ে, নিজেই গায়। এবার মেয়েরা মন দিয়ে শোনে, ওর উপর তাদের রাগ ও বিতৃষ্ণা অনেকখানি চলে যায়। বঙ্গা পরবের সময় ও নিজের বাঁধা ছড়া ও গান নিজের বন্ধু ননকুয়া ও ছোট বোন রতুকে শেখায়। আসলে মাংনিরাম হলো কবি, কবির বংশ বটে। ওর বাবা জাতে সাঁওতাল, কিন্তু রাঁচি শহরে কিছুদিন ছিল, সেই জন্যই ওর ছেলের নাম মাংনিরাম। নতুবা সাঁওতালের ছেলের নাম মাংনিরাম হতো না। রামভক্তি সে বিদেশ থেকে এই নিবিড় বন প্রদেশে আমদানি করেছিল। ওর বাবা এদেশে একজন বিখ্যাত লোক। রাঁচি শহরে সে মোটর গাড়ি দেখেছে, টেলিফোক দেখেছে, বিজলি বাতি, বিজলি পাখা, কলের গান, কত কি দেখেছে। আজ বছর 17 আগেকার কথা। 17 বছর ধরে সেই গল্প ভাঙিয়ে খাচ্ছে বাড়ি বসে। গ্রামের লোকেদের সে অবজ্ঞার চোখে দেখে আর বলে, সে দুনিয়াটার কি দেখলি রে, কোথা না গেলি? শরীরটার শক্কত হবে কোথা থেকে হে? মনের শক্কত হবে তবে তো শরীরটাতে লাগবে হে। ওর কাছে সবাই আশ্চর্য গল্প শুনতে আসে, কত রকম পরামর্শ করতে আসে। ছেলেটিও বাপের ধারা পেয়ে বসে আছে, দুনিয়া সংসারের কোনো কাজে লাগে না।
বসে বসে কবিতা বানায় আর গান বাঁধে। এদিক থেকে সে বাপের চেয়ে এক কাঠি সরেস হয়েছে, বলা বলি করে গ্রামের লোকেরা। অবশ্যই নিন্দা হিসেবেই বলে, প্রশংসা করে নয়। মাংনিরামের মন ওড়ে কান্দালতার নীল ফুল যেখানে ফুটেছে সেই বনের মাথার উপরে। বাবাকে সে বড় মানে। বাবা একজন কত বড় লোক, কত দেশ ঘুরেছে। এখানকার জাহিল লোকেরা কি করে বুঝবে তার বাবা কত বড়? সে যদি জ্বরে না ভুগত তবে অনেক দূর চলে যেত এতদিনে। একবার সে গরমিন্টোর শিমুল গাছের আবাদ দেখতে গিয়েছিল। সেখানে তার কয়েকদিন আগে গরমিন্টো এসেছিল আবাদ তদারক করতে। গরমিন্টো মিঠাই ফেলে গিয়েছিল, বিলাইতি মিঠাই, লাল নীল রং, কাগজে মোড়া। সে কুড়িয়ে প্রথমে ভাবল, কি এগুলো? আবাদের চৌকিদার দেখে বললে, ও বিলাইতি মিঠাই, খেয়ে লাও। সে মুখে দিয়ে অবাক হয়ে গিয়েছিল। অমন সে জীবনে কখনো খায়নি। গরমিন্টোর মিঠাই ভারী চমৎকার লাগে খেতে। এসব ফেলে সে চলে যেত যে দেশে ওই রকম আশ্চর্য জিনিস আছে। কিন্তু বাবার জন্য মন কেমন করলে দূরে কি আর যাওয়া যায়? তাছাড়া শরীরে অসুখ তো লেগেই আছে, যে জন্য সে গাছের ওপরে উঠতে পারে না, কাঁড় ধরতে পারে না, পাহাড় ডিঙিয়ে বড় ঝোপের বনে যেতে পারে না। কিন্তু বাবার মতো সে নামকরা লোক হতে চায়, বাবার মনে সুখ দিতে চায়। বর্ষার বাজরা খেতে যেমন প্রতি বছর পাহাড় থেকে বন্য হস্তিজুথ নামে ক্ষেতের ফসল নষ্ট করে, এবারও তার ব্যতিক্রম ঘটল না। ঘাটোয়ালি কাছারি থেকে ঢেঁড়রা দিয়ে গেল। এবার মস্ত বড় পাগলা হাতি নেমে বন্য গ্রামগুলির অত্যন্ত ক্ষতি করেছে। যে হাতি মারতে পারবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রামের মধ্যে জোয়ান শিকারীর দল চঞ্চল হয়ে উঠল, কিন্তু কেউ কারো সঙ্গে পরামর্শ করে না, পাছে তার মতলব অপরে আত্মসাৎ করে। ঢেমন সাঁওতাল বনকাঠি গ্রাম থেকে এসে একদিন সবাইকে ডেকে বললে, এবছরের হাতিটি তোরা মারতে লারবি। সবাই বললে, কেনে হে? ও মাদি হাতি আছে, মারতে লারবি। একজন যুবক শিকারী বললে, কাঁড় টেনে হাতি মারা নেই যাবে, তুমি শিখাতে এসেছ? মাদি হাতিটা কি হাতি লয়? ই সে হাতি লয়, দেখে লেবি আমার কথা। এবছর 2-3 আদমি মরবেই সব বস্তির। ঘাটোয়ালি কাছারির লোক টাকা দেবে সিধাবাদ শুনে, তা দিবে না, দেখে লিবি। ঢেমন বড় শিকারী এ অঞ্চলের। একা বাঘ মেরেছে কাঁড় দিয়ে, বিষাক্ত শলা চালিয়ে হাতি মেরেছে, তার কথা অগ্রাহ্য করবে এমন লোক এদিকের কোনো গ্রামে নেই। মাংনিরাম সেখানে উপস্থিত ছিল। সে ঢেমন সাঁওতালের সুগঠিত চেহারার দিকে চেয়ে দেখলে প্রশংসার দৃষ্টিতে, মরদ বটে একজন। আজ তার যদি জ্বর না হতো সেও অমনি হতে পারত। তার বাবা বুড়ো হয়েছে, বাবার হাত থেকে কাজ নিতে হবে এবার তাকে, বাবাকে সুখে রাখতে হবে। মাংনিরাম কবির দৃষ্টিতে জগৎটাকে দেখে। বাবাকে সাহায্য করতে হবে, সুখী করতে হবে, এটা হলো কল্পনাপ্রবণ হৃদয়ের কথা। কিন্তু বাইরের দুনিয়াতে শুধু কল্পনা চলে না, কল্পনাটাকে কার্যে পরিণত করবার কৌশলও শেখা দরকার। মাংনিরাম সেখানে নিজেকে অসহায় বোধ করে। কতদিন একলা বসে বসে কি ভাবে সেই জানে। বাবা কত বড় হয়ে যাবে 100 টাকা পেলে। কাড়া কিনবে, কাড়ার দুধ খাবে, গরমিন্টোর মিঠাই আনিয়ে খাবে দুজনে। তার মা কবে মারা গিয়েছে ছেলেবেলায়, তার মনেও পড়ে না। বাবা তাকে মায়ের মতো করে মানুষ করেছিল। এখন সে যদি বাবাকে না দেখে, কে দেখবে? সেদিন সে শুনলে নিমপুরা আর বর্জর নালার ধারে রোজ রাত্রে পাগলা হাতিটা নামছে। মাংনিরাম কাউকে কিছু না বলে বিকেলের দিকে একাই চলে গেল বর্জর নালার ধারে। বর্ষায় বর্জর নালার কুল ছাপিয়ে জল উঠেছে এপারে বাজরা খেতে, ওপারে পাহাড়, সুতরাং জল সেদিকে না বেড়ে এই কুলকেই ভাসিয়েছে। বাজরা খেতে হাতির পায়ের দাগ সর্বত্র, ক্ষেত তছনছ করছে হাতি। সমুখ জ্যোৎস্না রাত,
মাংনিরাম ঢেমন সাঁওতালকে অনেক খোসামত করে দুটি বিষ মাখা শলা সংগ্রহ করেছে। বাঁশের চোঙায় ফুঁ দিয়ে সেই বিষ মাখানো শলা কিভাবে ছুঁড়তে হয় সেটা সে দু একবার দেখে নিয়েছে বটে, কিন্তু নিপুণ হাতে চালায় যারা তারাই শলা চালাতে ইতস্তত করে। আনাড়ি মাংনিরামের কথা তো অনেক দূরের। মাংনিরাম বর্জর নালার ধারের একটা কুল গাছে উঠে বসে রইল সন্ধ্যার আগে থেকেই। আপন মনে গুনগুন করে গান করতে লাগলো, যদি আজ হাতিটা নামে। অনেক রাত্রে সত্যিই নামলো পাগলা মাদি হাতিটা। হাতি নয়, সাক্ষাৎ সমন। আজই সন্ধ্যাবেলা এই খানিক আগে নিমপুরার একটি বুড়ো ক্ষেত পাহারাদারকে খুন করে এসেছে। তার সুরে তখনও টাটকা রক্তের দাগ। মাংনিরাম উত্তেজিত হয়ে উঠল। 100 টাকা রোজগার করে বাবাকে আনন্দ দেবার চরম মুহূর্ত সমাগত, দেরি করলে চলবে না। ঠিক যখন হাতিটা বর্জর নালার ধারে কুলগাছের পাশে এসেছে, মাংনিরাম বাঁশের চোঙে ফুঁ দিয়ে শলা ছুঁড়ল। এর পরের ঘটনা টের পাওয়া গেল সকালবেলা। বাজরা ক্ষেতের মধ্যে 3 জায়গায় মাংনিরামের দেহের 3টি রক্তাক্ত থেঁতলানো টুকরো। কিন্তু মাংনিরামের বাবাকে 100 টাকা দিয়েছিল ঘাটোয়ালি কাছারি থেকে। কেন তা বলি। বর্জর নালার ওপারে সরকুন্দা জঙ্গলের কিনারায় প্রকাণ্ড পাগলা হাতিটা মরে পড়ে আছে। আবিষ্কার হলো 3 দিন পরে। হাতিটার নাকের দুপাশে তখনও 2টো শলা গিঁথেছিল। ঢেমন সাঁওতাল বীর শিকারী শলা দেখে বললে, ই তো আমার হাতের শলা আছে হে, বাসুড়ির ছেলেটা আমার কাছ থেকে লিয়েছিল সেদিন। ওর মনে ই ছিল, সেটা কি করে জানছি হে? ঢেমন সর্দারের সাক্ষের বলে ঘাটোয়ালি কাছারির পানিকর মাংনিরামের বাবাকে কাছারিতে ডেকে 4 জন সাক্ষীর সামনে টিপসই নিয়ে নগদ 10 টাকার 10খানা নোট ওর হাতে তুলে দিয়ে বললে, বাপের বেটা তো ইকে বলে, চোখের জল ফেলবি না। ও তোর বেটা ছিল না, তোর বাবা ছিল হে। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন শিকারী। গল্পটি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মর্মরস্পর্শী শিকারের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন গল্পের আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।